হ্যালো, গুড মর্নিং ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা। এখানে জবা ফুলের ভেতরের সমস্ত গঠনগুলিকে আমাদেরকে ডিসেক্ট আউট করে দেখাচ্ছি। এখানে দেখবে আমি প্রত্যেকটি জায়গাতেই একটা না একটা নাম্বার দিয়ে রেখেছি। এই নাম্বারগুলো আমি আগের ছবিতে একটা স্টিল ছবিতে পরিষ্কার করে রেখেছি। ভিডিওটিতে আমি তোমাদের ব্যাখ্যা করে সেটিরই সব কিছু কীভাবে অপারেট আউট করে বার করা গেছে সেটা বোঝাচ্ছি। এখানে দেখো, এটি একটি সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল আমরা তাকে বলবো যার 4টি সম্পূর্ণ স্তবক থাকে, যেমন বৃতি। এখানে দেখো সবুজ অংশটি হলো বৃতি, এই সবুজ অংশটি। দলমণ্ডল মানে 5টি পাপড়িযুক্ত এই দলমণ্ডল, এবং গর্ভকেশর চক্র, সেটা জবা ফুলের ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, সেটা আমি তোমাদের ডিসেক্ট আউট করে দেখাবো। এইখানে তোমরা গর্ভকেশর চক্র দেখতে পাচ্ছ। এই যে এই পুরো জিনিসটা যেখানে আমি আমার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটা গর্ভকেশর চক্র। আর পুংকেশর চক্র, তাকিয়ে দেখো জবা ফুলের পুংকেশর চক্রটা কেমন হয়। এই যে এই মাথার যে একটা 5টি আঙ্গুলের মতো বেরিয়ে রয়েছে, এটা কিন্তু গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডর অংশটা। আর সমস্ত অ্যান্ড্রোয়েশিয়াম মানে পুংকেশর চক্রটা একসাথে যুক্ত হয়ে লম্বা টিউবের মতো অংশটা তৈরি করেছে, যেটা গর্ভকেশর চক্রকে চারপাশে আবৃত করে রাখে, ঢেকে রাখে। এই দেখো এখানে যেটা আমি আঙ্গুল যেখান দিয়ে দেখাচ্ছি, এই গেল পুংকেশর চক্র। উপরে স্টেমেনগুলি রয়েছে, মানে পরাগধানী এবং পুংদণ্ড যুক্ত। এই পুংদণ্ডগুলি সব কটির একসাথে যুক্ত হয়ে এই লম্বা গঠনটি তৈরি করেছে। এবং এরই নিচের অংশটাতে এই যে পুরো ব্যাপারটা দেখো কিভাবে রয়েছে, ফাঁক হয়ে রয়েছে। এটি কিন্তু গর্ভকেশর চক্রের নিচের গর্ভাশয়, এই 8 নম্বর যেটাকে পয়েন্ট করছে, সেটাকে ঘিরে রাখে। এবার আমি একটি একটি করে সবকটা পার্টসগুলো খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা ব্লেড ইউজ করব। আমি যে অংশটি পুরো এখানে এখন আস্তে আস্তে করে খুলছি, সেটিকে বৃতি বলা হয়। বৃতির একটি কাজ আছে। বৃতিটা ফুলকে কুঁড়ি অবস্থায় ঢেকে রাখে, এবং যতক্ষণ না ওর সমস্ত অন্যান্য অঙ্গগুলি পরিণত রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে, ততক্ষণ বৃতি ওগুলোকে সুরক্ষিত রাখে। এটি বৃতির কাজ। বৃতিটাকে দেখো, এই সবুজ যে পুরো অংশটা, এটা বৃতি। এখানে এই যে বৃতির 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে সেপেল বলা হয়। এর জবা ফুলের সেপেলগুলি 1, 2, 3, 4 এবং 5, প্রত্যেকটি সেপেল দেখো হালকা একটু গাঢ় সবুজ শিরা দিয়ে যুক্ত রয়েছে। এটা আলাদা আলাদা হয় না। এই যদি এটা গোলাপ ফুল হতো, দেখতে প্রত্যেকটা সেপেল বৃতির আলাদা আলাদা রয়েছে,
গোলাপ ফুলের ক্ষেত্রে। তার মানে সব ফুলে কিন্তু বৃতি একরকম হয় না। বৃতি হলো, এবার আমরা চলে আসছি তার পরের স্তবক। এটা ছিল, বৃতিটা ছিল প্রথম স্তবক। এর পরের স্তবকে চলে আসছি, সেটা হলো দলমণ্ডল। দুদিকে দেখব। দলমণ্ডল 1 2 3 4 5টি পাপড়ি, বা আলাদা আলাদা এগুলোকে জীবনবিজ্ঞানের ভাষায় দল বলা হয় বা পেটাল বলা হয়। এই পেটালগুলি মিলিয়ে একটা দলমণ্ডল তৈরি করে, সেটিকে কোরোলাও বলে, দলমণ্ডল অথবা কোরোলা। প্রত্যেকটি পাপড়ি একটা বিশেষভাবে সাজানো। একটু খেয়াল করে দেখো, একটা অংশ উপরে, পাপড়ির আরেকটা দিক নিচে। প্রত্যেকটা পাপড়ি কিন্তু এইভাবে থাকবে। এই যে এই পাপড়িটির এই অংশটা উপরে আর আরেকটা অংশ নিচে, পরের পাপড়িটিও এই অংশটা উপরে আর একটি অংশ নিচে। এটাকে টুইস্টেড ধরনের সজ্জা বলা হয় দলমণ্ডলের। এগুলো যখন আরও হায়ার ক্লাসে যদি তোমরা জীবনবিজ্ঞান নিয়ে পড়ো, সেগুলো তখন তোমাদের কাজে লাগবে। মোট কথা, কারণ জবা ফুলটা হাতে নিয়েছি তাই এই জিনিসটা না বলে পারলাম না, এটা তোমাদের সিলেবাসের অংশে নেই, কিন্তু তাও একটু এক্সট্রা নলেজ রাখা আমাদের জন্য সবসময় ভালো। এবার প্রত্যেকটা পাপড়িকে আলাদা আলাদা করে বার করে নিচ্ছি। 1 2 3 4 5। খেয়াল করে দেখেছো নিশ্চয়ই বার করার সময় প্রত্যেকটা পাপড়ি কিন্তু এর যুক্ত নয়, আলাদা আলাদা ছিল। যখন পাপড়িগুলি আলাদা আলাদা থাকে একে বলা হয় পলিপেটালাস দলমণ্ডল। কিন্তু সেপেলের ক্ষেত্রে বা বৃতির ক্ষেত্রে কিন্তু এর প্রত্যেকটা সেপেল যুক্ত, একে বলা হয় গ্যামোসেপেলাস বৃতি। ভিডিওটি যখন রিপিট করে শুনবে তখন এই কথাগুলিকে ভালো করে মন দিয়ে শুনবে। এবার দেখো আমার হাতে কি রয়েছে। পুরো অংশটাকে খেয়াল করে দেখো। এইখানে একদম নিচে, এই যে একদম নিচের এই অংশটা, এই অংশটাকে বলা হয় থ্যালেমাস বা রেসেপ্টেকল বা পুষ্পাক্ষ। এই থ্যালেমাসটা ভীষণ জরুরি একটি অংশ। তার সাথেই কিন্তু ফুলের সব কটি অংশ যুক্ত হয়ে জুড়ে এক জায়গায় থাকে, তাই এটাকে পুষ্পাক্ষ বলে। তুমি দলমণ্ডলী বলো, বৃতি, বা এই যে তার উপরে বসানো রয়েছে গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র, সব কটা কিন্তু শেষে পুষ্পাক্ষের সাথেই নিযুক্ত আছে। এবার আমরা এর ভেতরে কি আছে সেটা বুঝে নেব। ভালো করে এবার তাকিয়ে দেখো, আমরা এই হলুদ ডট ডট মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটাকে বুঝবো। প্রত্যেকটাকে খুব খেয়াল করে দেখো। মাথার অংশটা যেগুলো হলুদ হয়ে রয়েছে ওটি পরাগ রেণুর জন্য এই রঙের, হলুদ রঙের হয়ে রয়েছে। পরাগ রেণুগুলি পরাগধানীতে উৎপন্ন হয় এবং ওগুলি কিন্তু আসলে একটি উভলিঙ্গ ফুলের গ্যামেট। এবার পরাগধানীগুলো যুক্ত হয়ে রয়েছে সরু এই চুলের মতো লাল রঙের কাঠিগুলির সাথে। সব কটাতে অনেকগুলো এখানে কিন্তু পুংদণ্ড রয়েছে, সবকটা একসাথে নিযুক্ত হয়ে এই লম্বা গোলাপি রঙের গঠনটা সৃষ্টি করে। এবার আমরা এটাকেও খুলব। এটা গেল পুংকেশর চক্র, এই অংশটাকে আমরা বলি পুংকেশর চক্র। পুংকেশর চক্রটাকেও আমরা খুলে দেখব যে এরও ভিতরে কিছু আছে নাকি। প্রকৃতির সৃষ্টির অতি আশ্চর্য কিন্তু অতীব সুন্দর ব্যবস্থাপনাটা দেখো। যাকে সবচেয়ে বেশি সুরক্ষিত রাখতে হবে, যার ভেতরে কিনা ভবিষ্যতের বীজ উৎপন্ন হবে, তাকেই সবার ভেতরে সবচেয়ে লুকিয়ে সুন্দর করে সুরক্ষিত রাখা হয়েছে। এই যে গঠনটা, নিচে একটা ছোট্ট চওড়া লম্বাকার একটি দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় গর্ভাশয়। এর ভেতরেই আছে কিন্তু ডিম্বক। এবার আমরা এটাকে আস্তে আস্তে আরও খুলে দেখব যে কিভাবে এটা সাজানো। আমরা কিন্তু এবার ফুলের চতুর্থ স্তবক, সেটা হচ্ছে গর্ভকেশর চক্রের দিকে এগোচ্ছি। দেখো কিভাবে বেরিয়ে আসছে।
খেয়াল করে দেখবেন গর্ভকেশর চক্রের একদম শেষের অংশটা কিন্তু এই যে এই গর্ভমুণ্ড, এখানে একটি সম্পূর্ণ গর্ভমুণ্ড যুক্ত বার করা রয়েছে গর্ভকেশর চক্রটাকে, মাথার অংশটা। এটার সাথে পুরো গর্ভদণ্ড, গর্ভাশয় বা ডিম্বাশয়, এই পুরোটা হচ্ছে গর্ভকেশর চক্র যুক্ত থাকে। এবং এই গর্ভকেশর চক্রের ভেতরে ডিম্বক উপস্থিত, যে ডিম্বকটি কিনা গর্ভকেশর চক্রের গ্যামিট। তাহলে স্ত্রী গ্যামিট ডিম্বক এবং পুং গ্যামিট হলো গিয়ে পরাগরেণু। এখানে খেয়াল করো, আমরা গর্ভকেশর চক্রের গর্ভাশয়কে অপারেট আউট করে রেখেছি। একটি গর্ভকেশর চক্রের ভেতরে ডিম্বক থাকে, এই ডিম্বকগুলি লম্বাটেভাবে এইভাবে সাজানো, আর ওটাকে যদি আমরা গোল করে কাটি তাহলে এর ভেতরেও প্রচুর ডিম্বক দেখা যাওয়া সম্ভব। আমি আলাদা করে স্টিল ছবি তুলে তোমাদেরকে এটা দেখিয়ে দেব। তো এই ছিল দ্বিবীজপত্রী উদ্ভিদের উভলিঙ্গ ফুলের অন্তর্গঠন। যা কিছু দ্বারা এরা যৌন জনন করতে সক্ষম সেগুলোকে এখানে ডিসপ্লে করা হলো এবং বোঝানোর চেষ্টা করা হলো।